হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। দিনটা ছিল রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। এখন তো রথ 7 দিন থাকবে, সোজা রথ থেকে উল্টো রথ। সেজন্যই তোমাদেরকে জানি রথটা চলে গেছে সোজা রথ, তো এখনও তো উল্টো রথটা বাকি আছে, সেজন্যই তোমাদেরকে জানালাম রথযাত্রার শুভেচ্ছা। আর রথযাত্রা দিনকারে কি ইচ্ছা হলো একটু শাড়ি পরি। শাড়িগুলো তো আর পরা আর হয় না, তো ইচ্ছা হলো একটু শাড়ি পরতে। শাড়ি পরতে খুব ভালোবাসি, জানো তো, খুব ভালোও লাগে শাড়ি পরতে। আমার পরা আর হয়ে ওঠে না, তো কি মনে হলো একটা ভালো দিন আছে, তো সেজন্য তাহলে চলো শাড়িটা পরি। কেমন লাগছে গো শাড়িটা পরে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। অনেক দিন পর শাড়ি পরলাম, এখন আর শাড়ি পরতেই ইচ্ছাও করে না, আর কি বলবো, পরার হয়ে ওঠে না। গরমকালে তো শাড়ি পরতে ভালোই লাগে না, তো কি মনে হলো শাড়ি পরি। আর একটা টাইম ছিল আমি শাড়ি ছাড়া কিছুই পরতাম না, আর এখন নয় ম্যাক্সি, নয় ট্রাউজার গেঞ্জি, নয় কুর্তি লেগিংস, এইসবই পরা হয়, শাড়ি আর পরে হয়ে ওঠে না। তো আমার বাড়িতে তো গোপাল আছে, তো গোপালকে নতুন জামা পরিয়ে দই টই দিয়ে চান করিয়েছি। আর এই মুকুটটা যেন নতুন নিয়েছি রূপোর, কি সুন্দর লাগছে না? কেমন লাগছে একটু জানিও তো তোমরা। আর বাড়িতে জগন্নাথ সুভদ্রা বলরামেরও ফটো ছিল, তো ওইটাই পুজো করব। গত বছর আমার ছেলেকে একটা রথ কিনে দিয়েছিলাম আমি, ওই রথে বসিয়েই জগন্নাথ সুভদ্রা বলরামের ফটো পুজো করি। কলকাতায় আসার পরই ওই রথটা কিনে দেওয়া হয়েছিল ছেলেকে, তখনই ওই ফটোটা কিনেছিলাম ঠাকুরের। আর পুজোটা তখন থেকেই শুরু হয়েছে আমার জগন্নাথ সুভদ্রা বলরামের। তেমনভাবে করি না, ওই রথের দিনই পুজোটা করা হয়। আর এমনি সিংহাসনেই বসিয়ে রেখেছি জগন্নাথ সুভদ্রা বলরামকে, ডেলিকার পুজো করা হয়। আর জানো তো, আগের দিন যখন সব ঠাকুরের জিনিসপত্র কিনতে গেছিলাম, মিষ্টি টিষ্টি, এই খাজাটাকে দেখতে পেয়েছিলাম মিষ্টির দোকানে, তো কিনে নিয়ে এসেছিলাম। জগন্নাথের তো প্রিয় খাবার খাজা, তো ভালোই হলো, রথযাত্রার দিন জগন্নাথকে তার প্রিয় খাবার দিয়ে দিয়েছিলাম, আর গোপালকেও দিয়েছি। আর এই যে দেখো আমার ছেলের রথ, ও নিজেই সাজিয়েছে ফুল টুল দিয়ে রথটাকে, আমি খালি ওই ভগবানের সামনে সেবাটাই দিয়েছি। ছোট তো একটা জায়গাতেই গ্লাস আর থালাটা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো রথ, তারপরে এই যে দেখো গোপালের সামনেও থালা সাজিয়ে দিয়েছি, সব ঠাকুরদের সামনেই থালা সাজিয়ে দিয়েছিলাম। একটা স্পেশাল দিন, 3 রকম ফল দিয়েছিলাম, আপেল, আম, কলা আর মিষ্টি সাথে তো থাকবেই। এই যে দেখো আমার সব ঠাকুর দেবতাদের সাজিয়ে দিয়েছি, আর এই যে আমার আম্মা ভগবানকেও সাজিয়ে দিয়েছি। তারপর সব শেষে পুজোটা করে নিচ্ছিলাম। এমনিতেই তো আমার পুজো করতে করতে দেরি হয়ে যায়, আর ওই দিন ছিল এক রথযাত্রা, ওই আলাদা করে রথের ওখানেও পুজো করেছি। তারপরে আমার গোপাল আছে, গুরুদেব আছে, সবাইকে, মা লক্ষ্মী নারায়ণ সবাইকে পুজো করতে হয় আলাদা করে। সব শেষে দেখো রথটা একটু টেনে নিচ্ছি, রথ তো টানতেই হয় বলো, রথের তৈরি। আর ওদিকে আমার ছেলেও টেনে নিল রথটা, দেখো। আর তারপরে পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। তো সেদিন তো রথযাত্রার নিরামিষই রান্না করেছিলাম। আগের দিন বরমশাই বলেছে, বরের ছুটি ছিল ওই দিন, বরমশাই বলেছে মাম্পি নিরামিষই খাবো, তো তুমি, ওর মা একটা পোলাও রান্না করে জানো তো, তো আমাকে বলছে আমার মায়ের মতন এই পোলাওটা তুমি রান্না করতে পারবে মাম্পি? আমি বললাম দেখি, চলো চেষ্টা করে। এই যে গোবিন্দভোগ চাল আর ছোলার ডাল দিয়ে পোলাওটা হয়, এইটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। আর পুরো রান্নাটা প্রেশার কুকারে, একদম চটজলদি রান্না। এই রান্নাটা খুবই সহজ, কিন্তু এর জলের পরিমাণটা আমি ঠিক মতন বুঝতে পারি না বলে সেজন্য রান্নাটার হয়ে ওঠে না, করার ভয়ে ভয়েই রান্নাটা করেছিলাম। দেখো প্রেশার কুকারের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা ফোড়নে দিয়ে ওই ছোলার ডালটা ধুয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তারপরে
ওই পরিমাণ মতন জল দিতে হবে, মাপে মাপে। ওই জলের মাপটাই আমি বুঝতে পারি না, তাও আমি অনেক বুঝে বুঝে দিয়েছি। তারপর লবণ, ঘি, মিষ্টি, তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে 4টে থেকে 5টা সিটি মারতে হবে। আর একদম ঝরঝরা হয়ে যাবে, জানো তো। আর সত্যি পোলাওটা আমি প্রথমবার করেছি, একদম ঝরঝরা হয়েছে। আর তার সাথে করেছিলাম এই পনিরের রেসিপিটা। সব সবজি দিয়ে করা হয়েছিল। সবজিগুলোতে এমনিতে খুব একটা খাওয়া হয়, আর ছেলেটা তো আমার একদমই খায় না, তো ভাবলাম পনিরের মধ্যে দিয়ে করি, আর ছেলেটাও খেতে পারবে। আর চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। রান্না করতে করতে ওই রান্নাটা বললাম আমার শাশুড়ি মায়ের রেসিপি। যখনই রান্নাটা করেছি সামনে শাশুড়ি মা ছিল, হয়তো দেখিয়ে দিয়েছিল। আর সেদিন ফার্স্ট টাইম একা রান্না করেছি, বলতে নেই ভালোই হয়েছিল পোলাওটা। বরমশাই খেয়ে বলেছে একদম ঝরঝরা হয়েছিল, তোমরা লাস্টে দেখতে পাবে। আর আমি যেই এত সব রান্না করি সব শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা, আর ননদদের কাছ থেকে ওই দেখে শিখেছি, তারপরে বলে কিছু জিজ্ঞেস করে শিখেছি। এখন বলতে নেই, আমি রান্না মোটামুটি ভালোই পারি। যারা আমার রান্না খেয়েছে তারা সবাই খারাপ বলেনি আমার রান্নাটা। আর এই যে দেখো, এই পনিরটাও একদম সিম্পল রেসিপি, দুটোই চটজলদি রান্না। সব সবজিগুলোকে দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে নাড়াচাড়া, নুন লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে হালকা আঁচে করে ঢাকা দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ তো থাকবে। আমি একসাথেই টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম। ফোড়নে দিয়েছিলাম জিরে, তেজপাতা দিয়ে এই যে ভালো করে ঢাকা দিয়ে, আর মশলা দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, রেড চিলি পাউডার। তারপরে মশলা কষিয়ে জল দিয়ে এক্সট্রা অ্যাড করেছিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা। এটা দিলে একটুখানি পনিরের স্মেলটাও ভালো হয়, ভালোও লাগে খেতে। তারপরে মেথি পাতা, ঘি, নুন, মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। একদম সিম্পল রান্না। কেমন হয়েছে জানিও, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। খুব চটজলদি খাবার, নিরামিষ রান্না। আর এই পোলাওটা জানো, শুধু নিরামিষ কেন, পনির দিয়ে, মাছ, মাংস সব দিয়েই খাওয়া যায়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, যেভাবে রেসিপিটা দেখিয়ে দিলাম আর বলে দিলাম ওরকম। তো চলো, আমার রান্নাটা হয়ে গেল, খাবারগুলো বেড়ে নিই, তারপরেও খেয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সবার রথ খুব ভালো কাটুক। টাটা, এখানেই শেষ করলাম। আবার অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে।